ভারতের চেরাপুঞ্জির বৃষ্টিতে পানি বাড়ছে হাওর অঞ্চলের নদ নদীর। তার সঙ্গে সুনামগঞ্জেও মাঝে মধ্যেই হচ্ছে বর্ষণ। এই অবস্থায় ধান কাটা ও শুকানো নিয়ে উদ্বেগে কৃষক। তবে আপাতত আগাম বন্যার কোনো সুযোগ দেখছে না পানি উন্নয়ন বোর্ড। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এ বিষয়ে আরো জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, পানি উন্নয়ন বোর্ড বন্যার আশঙ্কা দেখছেন না, কিন্তু নদ নদীর পানি তো বাড়ছে, এ বিষয়ে তারা কি বলছেন? দেখুন, পানি উন্নয়ন বোর্ডের সুনামগঞ্জের যে নির্বাহী কর্মকর্তা মামুন হাওলাদারের সাথে আমি কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন, যেহেতু ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হচ্ছে, থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে সুনামগঞ্জেও, তো যার ফলে নদ নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ প্রতিদিনই কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে। যদিও এই যেভাবে যে গতিতে পানি বৃদ্ধি পাচ্ছে, সেই গতি অনুযায়ী কিন্তু আমাদেরকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছে যে এখনই বন্যার আশঙ্কা করছে না। যদি পানির যে গতি যদি বেশি থাকতো তাহলে হয়তোবা শঙ্কা ছিল, এমনটাই তিনি আমাদেরকে জানিয়েছেন। আর এই যে বৃষ্টিপাত, এই বৃষ্টিপাতের ফলে আমরা দেখেছি যে প্রতি রাতেই কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। গত রাত্রের কথা যদি বলি, গত রাত্রে একেবারে মুষলধারে বৃষ্টি হয়েছে, যার ফলে ইতিমধ্যেই বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, যার ফলে যে পাকা ধানগুলা এইসব পানিতে নেমে আমরা দেখেছি কৃষকরা কাটছেন। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, ইতিমধ্যে আমরা আপনাকে একটা বিষয় বলে রাখি, আমি কথা বলেছিলাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমন চন্দ্র সুমের সাথে। তিনি আমাকে জানিয়েছেন সুনামগঞ্জের 55% ধান ইতিমধ্যে কর্তন করা হয়েছে। এই ধান কিন্তু মাঠের ধানের খোলা, অর্থাৎ যেখানে শুকানো হয় ধান, সেখানে ধানগুলা রাখা হয়েছে। এই ধান এখন বৃষ্টির কারণে মাঝে মধ্যে, যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে ধান শুকাতে একটি সমস্যা হচ্ছে। এবং যদি বৃষ্টিপাত এভাবে অব্যাহত থাকে, যে ধানের যে খোলা, অর্থাৎ ধানের যে মাঠ, সেখানে ধান থাকা অবস্থায় কিন্তু ধানে বীজ চলে আসতে পারে, এমনটাই ধারণা করছেন কৃষকরা। আর আগামী 30 তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে আমাদেরকে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। তো সার্বিকভাবে আমরা বলতে পারি, যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে কিন্তু হাওরের জন্য একটা সমস্যা দেখা দিতে পারে। এই ছিল আমার কাছে সুনামগঞ্জের হাওরের সর্বশেষ খবর। সুনামগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাকির হোসেন।